দেওবক মাদ্রাসায় পড়াশোনার সময় মাঝে মধ্যে ছোট অবস্থায় রাগ তো হয়ে যায়। কখনো যদি রাগ হইয়া মাদ্রাসায় চলে আসতাম, দেখতাম রাত হয়ে গেছে, মা বাবাকে পাঠায়া দিত, বাবায় নাস্তা নিয়ে মাদ্রাসায় চলে আসতো। এরে আল্লাহর বান্দারা, মা বাবা এমন আপন, মা বাবার মতো আপন কেউ নাই। এক আল্লাহর বান্দা বড় আলেম, আল্লাহর বান্দা বড় আলেম বুজুর্গ মাহফিল করিয়া রাতের বেলায় তিনি সেখানেই অবস্থান করেছেন বরিশালের এক জায়গায়। আল্লাহর এক বান্দা সেখানে মাহফিল করার পর রাতের বেলায় সেখানে থাকিয়া ফজর পড়ে আসবেন। ফজরের নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা তাকায়া দেখেন, ফজরের নামাজ আদায় করার পরে তিনি তাকায়া দেখেন বাহিরে বের হয়ে যাবে, দেখেন মাদ্রাসার পাশে কবরের থেকে কান্নার আওয়াজ। কে যেন কান্না করতেছে, কোথা থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসতেছে। হুজুর বলতেছে, সফর সঙ্গীদেরকে কে যেন কান্না করতেছে। লোকেরা ডাক দিয়া বলে, হুজুর এখানে একটা কবরস্থান আছে, হয়তোবা কেউ তার স্বজনের জন্য কান্না করে। হুজুর তাকায় দেখে এক আল্লাহর বান্দা ছাত্র ও কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। হুজুর ডাক দিয়েছে, বাবা কেন কান্না করো বাবা, কি হয়েছে তোমার? বলে, হুজুর এই যে কবরটা দেখতেছে, এই কবরটা হলো আমার মায়ের কবর। আমার মা বহু কষ্ট করে আমারে পড়াইছে। গতকালকে আমি হাফেজে কোরআন হয়েছি, হুজুর আপনি আমার মাথায় পাগড়ি পরায় দিয়েছে। আমার মা আমারে কত কষ্ট করে পড়াইছে। একদিন আমার মাদ্রাসায় ছাত্ররা ভর্তির ফি দিতেছেন, মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ নিয়েছেন। উস্তাদেরা বলেছেন, তোমরা কোরআন শরীফ নিবা, যারা মিষ্টি খাওয়াও উস্তাদদেরকে মিষ্টি খাওয়া, এটা আনন্দের ব্যাপার। অন্য অন্য ছাত্ররা মিষ্টির ব্যবস্থা করেছে। আমিও আমার মারে গিয়া বললাম, মা অন্য ছাত্ররা কোরআন শরীফের নতুন সবক নিবে, আমিও সবক নিব। অন্য ছাত্র ভাইরা এদেরকে ওস্তাদেরা বলেছেন মিষ্টির ব্যবস্থা বা বাতাসার ব্যবস্থা করার জন্য। আমাকেও বলেছে, মা তুমি পারবানি আমার জন্য 1-2 কেজি মিষ্টির ব্যবস্থা করে দেওয়ার জন্য, জিলাপির ব্যবস্থা করে দেওয়ার জন্য। মায়ের ডাক দিয়া বলে, বাবারে তুই তো জানো আমি অন্যের বাড়িতে কাজ করিয়া তোরে পড়াই, এরপরও তুই আবদার করিস, তোর আবদার আমি রক্ষা করব। আল্লাহর বান্দি, আমার মা কাজ করার জন্য গিয়েছে, কাজ করি আমার মা খাবার নিয়া মিষ্টি নিয়া আমার মা আসতেছেন। এমন সময় হঠাৎ করে রাস্তায় পার হতে গিয়ে আমার মা গাড়ির অ্যাক্সিডেন্টে আমার মা আর মাদ্রাসায় আসতে পারে না। আমার মা দুনিয়া থেকে বিদায়। আমার মা আমারে কোরআনের হাফেজ হতে দেখতে পারে নাই। জন্য আজকে এই কঠিন দিনে আমি আমার মার কথা বেশি মনে পড়তেছে। এরে আল্লাহর বান্দারা, ওই মা যাদের নাই, মা বাবার জন্য কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করো। মা বাবা যাদের আছে তাদেরকে কষ্ট দিও না, মা বাবার কাছ থেকে দোয়া নিবা। খবরদার, এখনো মা কত যে দোয়া করে দেখি, মায় হাতটা বুলায় দেয়। মাহফিলে গেলে ঘরে মার কাছে গিয়া মাথা পেতে দেই। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাথা পেতে দিতেন। বাহিরে বের হওয়ার সময় ইমাম বুখারীকে মায়ের দোয়ায় আল্লাহ ইমাম বুখারী বানিয়েছে। ও ছাত্র ভাই, এজন্য মা বাবার কথা মানবো।
উস্তাদের কথা মানবো, জীবন গড়ে যাবে, আল্লাহ তোমারে হাফেজ বানাবে, আলেম বানাবে, জীবনটা তোমার দামি হয়ে যাবে। যাদের মা নাই বাবা নাই ওরা আজকে কাঁদবা, মা বাবার জন্য দোয়া করবা। আর যাদের এই সম্পদ আছে থাকতে হারায়ও না, থাকতে এই সম্পদটাকে হাতছাড়া করিও না, কারণ মা তোরে দোয়া করে দিবে, আল্লাহ তোরে বড় বানায় দিবে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কই বুয়াত নসবত তোরা করে সহিত মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियो कुन इत्तिबा सुन्नते खैरुल बशर ईद लाजिम तबोया भी ऐ पसा। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর এক বান্দা জাহান্নামের আসামি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, দেখো তার আমল নামায় কোনো নেক আছে নাকি? ফেরেশতারা ডাক দিয়া বলে, ও মালিক, একটা মাত্র গুণ তার আছে। কি গুণ? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ তার একটা গুণ আছে, ওই বান্দা কেউ অন্যায় করলে মানুষকে মাফ করে দিত। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের মধ্যে বয়ান করতেছে। এমন সময় পয়গম্বর বলেন, এই মুহূর্তে যে আসবে লোকটা জান্নাতি। সাহাবীরা বসে আছেন, তাকায় দেখেন এমন সময় একজন সাহাবী আসছেন। সাহাবীরা কেউ তাকে চেনে না। নবীজি বলেছেন এই লোকটা জান্নাতি। যে লোকটা এখন আসবে, লোকটা তখন আসছে। এরে আল্লাহর গোলাম, আরেকদিন পয়গম্বর বলতেছেন এই মুহূর্তে যিনি আসবেন লোকটা জান্নাতি। সাহাবীরা তাকায় আছে, তাকায় দেখে আজকেও ওই লোকটা আসছে যেই লোকটা আগে এসেছিল। এক সাহাবী চিন্তা করলেন, কিরে ব্যাপারটা কি? নবীজি তাকে জান্নাতি ঘোষণা করলেন, অবশ্যই তার মধ্যে তো এমন কোন গুণ আছে যার কারণে তাকে আল্লাহ জান্নাতি ঘোষণা করেছেন। তার আমল কি আমার যাচাই করা লাগবে। আল্লাহর বান্দা তার কাছে মেহমান। সাহাবায়ে কেরাম মেহমান নওয়াজ, মেহমানদারি করতে সাহাবীরা প্রস্তুত ছিলেন, সব সময় মেহমানদারি করতে। আমাদের ঘরে মেহমান আসলে আমরা রাগান্বিত হই, ঠিক না বেঠিক? মেহমান লইলে মহিলারা কয়, গোলামের পুতের ঘরে গোলামের পুত, কি লইছস তুই? হ্যাঁ লইছস তুই হ্যাঁ অন্যের ওই হোটেল থেকে খাওয়াই লাইতে পারস না, ঠিক না বেঠিক? অথচ একটা সময় এমন ছিল সাহাবী মহিলারা মেহমানদারি করাইতে পারলে খুশি হইতো, ঠিক না বেঠিক? মেহমানদারি ফেরেশতাদের গুণ, মেহমানদারি নবীদের গুণ, সাহাবায়ে কেরামের গুণ। আবু বকর মেহমান ছাড়া কোনো দিন খাইতেন না। কখনো যদি মেহমান না আসতো, মেহমান ছাড়া তিনি এভাবেই রয়ে যাইতেন, খাইতেন না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মেহমান আসলে তিনি মেহমানদারি করতেন, কারণ মেহমান সে তোমার রিজিক খায় না, মেহমান আসিয়া তোমার রিজিক খায় না, সে তার রিজিক খায় আর তোমার ঘরের মধ্যে বরকত নিয়ে আসে, তোমার গুনাহগুলো সে মাফ করে দেয়। নবী বলেন তোমার গুনাহ মাফ হয়ে যায়, আর সে রিজিক তোমারটা খাবে না, তারটা সে খেয়ে যাবে।
আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা কাদরে قدرت داري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادار بہر حالے تہی میرا نگہدار আল্লাহর নবীর ওই সাহাবী মেহমান আসার পর মেহমানকে মেহমানদারি করতেছেন 3 দিন পর্যন্ত মেহমানকে খাওয়ানো সুন্নত 3 দিন খাওয়ানোর পর আল্লাহর বান্দা এবার বিদায় নিয়ে চলে যাবেন আল্লাহর বান্দা বিদায় হয়ে চলে যাবেন বিদায় হওয়ার আগে আল্লাহর গোলাম ডাক দিয়া বলে ও ভাই কেন তুমি আসছো জানলাম না মেহমান হয়ে আসছো কেন একটু আমারে জানাও আল্লাহর বান্দা ডাক দিয়া বলো ভাই আমার মায়ার নবী একদিন বয়ানের মধ্যে বলতেছে ও সাহাবীদের দল ভালো করে শুনে নাও এই মুহূর্তে যেই সাহাবী আসবে তিনি জান্নাতি ওই সময় তাকায় দেখলাম তুমি মজলিসে ঢুকেছো আরেকবার আমার নবী যখন বলেছেন এই মুহূর্তে যে ঢুকবে তিনি হবে জান্নাতি আরেকবার তাকায় দেখলাম তুমি মজলিসে ঢুকেছো ভাবলাম হয়তোবা তোমার আমল অনেক বেশি হবে অনেক নামাজ তুমি পড়বা অনেক আমল তুমি করবা কিন্তু তাকাইয়া দেখলাম তোমার তো তেমন কোনো আমল নাই আমরা সাধারণ যেমন আমল করি তেমন আমলই তোমার কি কারণে তোমার এত মান কত এত সম্মান কেন আমার মায়ার নবী তোমারে জান্নাতি ঘোষণা করলো আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলেন ও সাহাবী ভাই ভালো করে শুনে নাও আমার একটা গুণ সারাদিন আমার সাথে যার সাথে রাগ হয় যার সাথে আমার ঝগড়া লাগে আমি দিন শেষে আমি তাকে মাফ করে দেই আর আমরা ঝগড়া লাগলে এই ঝগড়া মাগার শেষ হয় না ঠিক না বে ঠিক ঝগড়া লাগলে এর দিকে তাকাই না কথা কয় না এর চেহারার দিকেও তাকায় না তোর লগে আমার কাটটি তোর লগে আমার কি এই কাটটি লাগায় যে তুমি দিনের পর দিন কাটাইতেছো রাসূল বলেন এইভাবে কিছুদিন কথা বন্ধ করে যদি তুমি মারা যাও আল্লাহ না করুক বেঈমান হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা আছে নাউজুবিল্লাহ কয় না এজন্য রাগ হইলে কারো সাথে রাগ হইলে এভাবে কথা বন্ধ করা অবস্থায় কয়েকদিন অতিবাহিত হইলে এই অবস্থায় যদি মালাকুল মাউত আসে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই কথা কোন ঠিক না বে ঠিক মান আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান আল্লাহর নবী বলেন মান আতা লিল্লাহ কিছু যদি দাও আল্লাহর জন্য দিবা কিছু যদি দান করো কাউকে কিছু হাদিয়া দিলে কার জন্য দিব আরো জোরে বলেন মসজিদে টাকা দিব মাদ্রাসায় টাকা দিব কাউকে দান করব কার জন্য মানুষকে দেখাবার জন্য না মানুষ বাহবা দিবে আল্লাহর বান্দা 1 লাখ টাকা নারায়ে তাকবীর আল্লাহ কবুল করে নেক এবং জন্য না বরং দেব কার জন্য জোরে আওয়াজ করে বলো নারায়ে তাকবীরের স্লোগানের জন্য নয় দিব আল্লাহকে রাজি করার জন্য
আল্লাহর নবী বলেন মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, আর যদি কাউকে না দেই তাও কার জন্য দিব? আরো জোরে বলেন। কেউ এক কইছে এই টাকা দে আমরা গান করব। কি করব? আমরা ড্যান্স পার্টি করব, আমরা আইয়ুব বাচ্চুর আনবো, আল্লামা মমতাজ বেগম রে আনবো। কি আনবো? আল্লামা মমতাজ বেগম সিয়াসিত্তার বুখারী শরীফের যিনি মুহাদ্দিস, এরাই না আমরা গান করব, আমরা কাওয়ালি গান করব। তুই টাকা দে একটু কিছু। এই টাকা দেওয়া যাবে? আরো জোরে কোন। এই টাকা ওই দেয় মাইস, ওই তোর আইছস নে নে, কত লাগবো নে। আর মাদ্রাসা থেকে যদি যায় সব সময় টেহানন লাগে, কয়েকদিন আগেই তো এই মাদ্রাসায় দিলাম, অথচ এদেরকে ডাইকা ডাইকা কয় কত লাগবে, বাবারা নেও তাড়াতাড়ি নাও। কথা কোন ঠিক না বে ঠিক? নেশাখোর আর যারা ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, ওদেরকে ডাক দিয়া দিয়া টাকা দেয়। মাদ্রাসা মসজিদের জন্য গেলে কয় তোরা মাদ্রাসা ব্যবসা দিয়া পড়ছো, এমন ব্যবসা তুমিও পারলে একটা দাও। ঠিক না বে ঠিক? মাদ্রাসা দেওয়া এত সহজ? হ্যাঁ, তোমাদের ওস্তাদরা রাত দিন 24 ঘন্টা তোমাদের পিছনে মেহনত করে কিসের জন্য? কত টাকা বেতন পায়? আরে একজন রিকশাওয়ালাও তার চেয়ে 4-5 গুণ বেশি পায়। কথা কও ঠিক না বে ঠিক? একটা অটো চালায়, অটো, সেও দিন শেষে ভালোভাবে চালাইলে 1000-1500 টাকা পকেটে থাকে। ঠিক না বে ঠিক? তো মাস শেষে দেখা যায় 40,000। মসজিদের খতিব সাহেব বুখারী পড়ায়, এর বেতন 30,000, খুব কম। কথা কও ঠিক না বে ঠিক? অথচ কলম ধরতে পারে না, একবারে ব কলম হামাক যাবার ভাবনো, এ বাবা যাবিনি বাবা। এইভাবে এই একেবারে সাধারণ মানুষ রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, কুলিগিরি করে, এও মাস শেষে 30-40,000 টাকা বেতন। ঠিক না বে ঠিক? জোরে কও। তো কি বলতেছিলাম? নবীজি বলেন মান আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ। নবীজি বলেন কাউকে ভালোবাসবো কার জন্য? আরো জোরে বলো। ছাত্র ভাইয়ের সাথে কোনো ঝগড়া না, একজন আরেকজনের সাথে কোনো ঝগড়া হবে না, কারণ আমিও কোরআনের ছাত্র, সেও কোরআনের ছাত্র। আমার পায়ের নিচে ফেরেশতারা পাখা বিছায়া দেয়, তার পায়ের নিচেও ফেরেশতারা পাখা বিছায়া দেয়। ঠিক না বে ঠিক? কও। সে আমার ভাই, সে আমার শত্রু না। হয়তো কোনো কথা নিয়ে কাটাকাটি হতে পারে, এজন্য রাগ না, রাগ হবে আবার ঠিক হয়ে যাবে। ঠিক না বে ঠিক? ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ। যদি রাগ হও কার জন্য রাগ হব? আরো জোরে বলো। রাগ যদি হও কার জন্য হব? যদি তোমার বন্ধু বলে আয় একটু চল আমার সাথে ছবি দেখতে যাব, তার সাথে কি আনন্দিত হব না? তার সাথে রাগ হব? আরো জোরে বলো। গুনার কাজের মধ্যে কোনো আপোষ নাই, তার সাথে রাগের কারণ হলো সে আমাকে গুনার দিকে আহ্বান করতেছে। গুনার দিকে যিনি আহ্বান করবে, যেমন ভাবে উস্তাদ আমাকে আপনাকে মারে কার জন্য? আরো জোরে বলো। উস্তাদ আমাকে যদি মারে ভাই, ও শত্রু ভাই, মনে করতেছ উস্তাদ বুঝি আমার প্রতি আমাকে দেখতে পারে না বলে? না না, উস্তাদ চায় তো